সকালে ওঠার পর কাজে যাওয়ার পর্যন্ত যেমন একটা যুদ্ধ চলে, তেমনই বাড়ি ফেরার পর আরেকটা যুদ্ধ শুরু হয়। যেমন কি আবার করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা, আবার করে পরের দিনের জন্য সব কিছুকে মেনটেন করে রাখা। আর এই সব কিছুই একা হাতে সামলানোটাই হচ্ছে আসল শক্তি, যেটা প্রত্যেকটা মেয়ে বা ছেলেরাই হোক না কেন, যখন তারা একা থাকে এই সব কিছুই শিখে যায়। আর সেটা আমার সঙ্গেও হয়েছে। তো এই তো বাড়ি ফেরার পর সব কিছু করে স্নান করা, আবার এই এত গরম পড়েছে যে এখন একদম পারা যায় না, তাই দুবার তো স্নান হয়েই যায়। আর তারপরে সমস্ত জামা কাপড় ধুয়ে আবার সেই সময়ই মেলে দেওয়া, কারণ সেগুলো তাহলে সারা রাতে শুকিয়ে যাবে, তাহলে পরের দিন আবার এটা আয়রন করে পরা যাবে। আর তারপরে আমি এই রাতে মোটামুটি 10:30টার সময় আমি ডিনারটা করে ফেলি, 10টা থেকে 10:30টার মধ্যে। আর ডিনারে ছিল রুটি, মাছ, স্যালাড আর একটা সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটা আমি অ্যাকচুয়ালি সকালে খেতাম, বাট ভুলে গিয়েছিলাম বলে আমি ডিনারে ভাবলাম এটাই খেয়ে নেব। সো বেসিক্যালি আমি রাত্রিবেলা রুটি বা ওটস টাইপের জিনিসটা আমি খুব প্রেফার করি। তো এগুলো খুব হেলদিও হলো, তাই এগুলো প্রেফার করাটাই আমার সবসময় থাকে। অ্যান্ড তারপরে আমার রাত্রেবেলা এবার স্কিন কেয়ার। তো ফার্স্ট অফ অল আমি চুল সবসময় বেঁধে নিই রাত্রেবেলা, যাতে কোনো রকমের ট্যাঙ্গলস না পড়ে খুব বেশি। অ্যান্ড তারপরে আমি একটা যেটা ফেসে ময়শ্চারাইজার, কখনো কখনো আমি আলাদা আলাদা ইউজ করি, কখনো ভ্যাসলিনের গ্লুটা হাইয়া ইউজ করি, বাট আজকে ইউজ করছি আমি মিনিমালিস্টের ভিটামিন B5 10% ময়শ্চারাইজার। এটা লাইট ওয়েটেড হলো, অয়েল ফ্রি, যেটা অয়েলি বা কম্বিনেশন স্কিনের জন্য ভীষণ উপকারী। আর আমার অ্যাকচুয়ালি কম্বিনেশন স্কিন বলে আমি এটা ইউজ করি। আর তাছাড়া এবার আমি লিপসের জন্য আমি ইউজ করি বোরোলিন, বিকজ বোরোলিনটা এই জন্য ইউজ করতে হচ্ছে এই সামার সিজনেও, যেহেতু আমি এসিতে সবসময় থাকি, তো এসিতে ভীষণভাবে স্কিন ড্রাই হয়ে যায়, তাই আমি ভ্যাসলিনের ময়শ্চারাইজারও হাতে পায়ে সব জায়গায় আমি ইউজ করি, যাতে স্কিনটা ড্রাই না হোক, কারণ এসিতে সবসময় ড্রাই হওয়ার যে সম্ভাবনাটা খুব বেশি থাকে। আর এতে আমাদের স্কিনটা সফট থাকবে, আর ড্রাইনেস ভাবটা আর থাকবে না। আর এইটাই ছিল আমার রাত্রেবেলা স্কিন কেয়ার। তো তোমরা কিভাবে স্কিন কেয়ার করো সেটাও আমাকে জানিও। আবার দেখা হবে।